হাই, গুড মর্নিং। আজকে আমাদের এই পর্বের দ্বিতীয় দিন। কালকে আপনাদেরকে 0 পয়েন্ট ঘুরিয়ে দেখেছি। আজকে আমরা বেরিয়ে যাব এখান থেকে। আপনারা যদি চান কাটাও যেতে পারেন। এক্ষেত্রে আপনাদেরকে জাস্ট একটু এক্সট্রা পে করতে হবে। এক্ষেত্রে আপনারা কাটাও যেতে পারবেন। নাম্বার রইলো, অবশ্যই যোগাযোগ করে নেবেন। এখান থেকে মানে আমাদের যে এই যে হোমস্টেটা রয়েছে, হোমস্টে থেকে একটু ভিউটা আপনাদেরকে দেখাবো। এই দেখুন, মানে আমরা যখন রুমে ছিলাম, রুম থেকে কিন্তু বেশ দারুণ ভিউ দেখছিলাম। এদিকে, তারপরে এদিকটা, মানে আবার এদিকটা নদী বয়ে গেছে, যে লাচুং রিভার বয়ে গেছে। এই লাচুং রিভার বয়ে সামনে গিয়ে তিস্তার সঙ্গে মিলিত হয়েছে। যে জলের সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন, আমি মাইক লাগাইনি যার জন্যই, যে জলের সাউন্ডটা শুনতে পাচ্ছেন কিন্তু বেশ দারুণ লাগছে। ওইদিকে ইয়াক রয়েছে দেখতে পাচ্ছি। বেশ দারুণ, আজকের দিনটা কিন্তু বেশ দারুণভাবে শুরু হলো। চলুন ব্রেকফাস্ট করে বেরিয়ে যাই আমরা আমাদের ভ্রমণের উদ্দেশ্যে। আজকে ব্রেকফাস্টে ব্রেড আর অমলেট। একটা ভিডিও শেয়ার করেছে, বলছে আপ গাড়ি চালিয়ে ভিডিও মত বানাইয়ে, বলছে বাঙালি বলছে এবার কি প্রবলেম হয়ে গেছে না। আচ্ছা, তো হাতে কি আছে? চা। জার্নিটা কিন্তু বেশ ধামাকা দিয়ে শুরু হলো, ঠিক আছে? চা গরম গরম। আর আপনারা সবাই ভালোভাবেই জানেন, চা মানে আমার এনার্জি। আর এই এনার্জি নিয়ে শুরু করলাম আজকের আমাদের ভ্রমণ। হ্যাঁ, খাওয়া দাওয়া করে পুরোপুরি রেডি হয়ে গেছি, আমরা বেরিয়ে যাব আমাদের ভ্রমণের উদ্দেশ্যে। সত্যি কথা বলতে আজকের এই মর্নিংটা না, আপনাদেরকে আরও একবার দেখাচ্ছি। খুবই ঝলমলে রোদ নিয়ে শুরু হলো। দেখুন, ওই যে দূরে পাহাড়গুলো দেখতে পাচ্ছি, এই পাহাড়ে আপনারা যখন মোটামুটি ওই ফেব্রুয়ারির ফার্স্টের দিকে আসবেন, পুরো বরফে ঢেকে থাকবে। তখন কিন্তু সকালবেলার এই মুহূর্তটা দেখতে কিন্তু বেশ দারুণ লাগবে। এই দূরে রয়েছে পাহাড়, ওইদিকে দেখতে পাচ্ছি পাহাড়, বেশ দারুণ লাগছে। চলুন বেরিয়ে যাওয়া যাক আমাদের ভ্রমণের উদ্দেশ্যে। আজকে যেতে চলেছি আমরা কাটাও, কিন্তু এটা আপনাদেরকে একটু এক্সট্রা পেমেন্ট করতে হবে। যার স্ক্রিনে নাম্বার রইলো, একটু কন্ট্যাক্ট করে নেবেন। আমরা এখন এসে পৌঁছে গেছি আমাদের ভ্রমণের একেবারে প্রথম একটি আকর্ষণীয় ওয়াটারফলস। এটা হচ্ছে খান্ডা ওয়াটারফলস। এই যে ওয়াটারফলসটা দেখতে পাচ্ছেন, এই জলটা কিন্তু আসছে পুরোপুরি চায়না থেকে। আর দেখুন কতটা শীতল, পুরোপুরি বরফ জমে রয়েছে, যেটা কিন্তু দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। আর চারিদিকটা আপনাদেরকে দেখিয়ে দিই, চারিদিকে রয়েছে এরকম পাহাড়, আর এই পাহাড়ের মাঝখানে হচ্ছে এইরকম ওয়াটারফল, যেটা কিন্তু দেখতে বেশ দারুণ আকর্ষণীয় লাগছে, দারুণ লাগছে। এই দেখুন, এই যে ওয়াটারফলস, ও ভাই, এই যে পুরো বরফ জমে রয়েছে, দেখুন পুরো পুরো বরফের লেয়ার সেইভাবে জমে রয়েছে। আর দেখতে কিন্তু বেশ দারুণ আকর্ষণীয় লাগছে। আর এই যে জলটা না, মানে এতটাই শীতল, ঠিক আছে? মানে আমি যে এখন পাশে দাঁড়িয়ে রয়েছি, ঠান্ডা হাওয়াটা আমি অনুভব করতে পারছি, এতটাই শীতল জলের। ওটা কি পারবে না, ওটা আমরা এখন লাচুং থেকে কাটাওয়ার দিকে যাচ্ছি। যাওয়ার পথে এত সুন্দর ভিউ, যেটা আমার বেশ দারুণ লাগছে দেখতে। চারিদিকে বরফ পড়ে আছে। অবশ্যই আপনারা ওই জায়গাটা ভ্রমণ করুন। পার্সোনালি খুবই সুন্দর চারিদিকের পরিবেশটা। আমরা এই কাটাও যাওয়ার পথে এত সুন্দর একটা ওয়াটারফলস ভ্রমণ করলাম, যেটা কিন্তু বেশ দারুণ লাগলো, দারুণ। মানে আমাদের এই ভ্রমণটাকে মোটামুটি একটা অন্য লেভেলে নিয়ে গেছে এই ছোট্ট একটা ওয়াটারফলস, যেই জলটা আসছে পুরোপুরি চায়না থেকে। আর ওয়াটারফলসের চারিদিকে পুরোপুরি বরফ জমেছিল, যেটা কিন্তু আমরা বেশ দারুণভাবে এনজয় করেছি। চারিদিকের পরিবেশটাও কিন্তু বেশ দারুণ। আমরা এখন এসে পৌঁছালাম কাটাও। সত্যি কথা বলতে আমরা আর উপরে যেতে পারবো না, কারণ এটা পুরোপুরি একটি রেস্ট্রিক্টেড এরিয়া, ঠিক আছে? কারণ সামনে হচ্ছে চায়না বর্ডারের এরিয়া। তো এখানেই আমরা লাস্ট আসলাম। এরপর আর্মি আর আমাদেরকে অ্যালাউ করছে না। কিন্তু এখান থেকে যে ভিউটা পাচ্ছি, সেটা কিন্তু বেশ দারুণ ভিউ পাচ্ছি, দারুণ। উপরে বরফ রয়েছে, খুবই সুন্দর লাগছে এটা। দেখুন কি দারুণ লাগছে এখান থেকে দেখতে এই ভিউটা। অবশ্যই এইরকম ভিউ দেখতে হলে আপনাদেরকে আসতেই হবে এই নর্থ সিকিম। দূরে রয়েছে পাহাড়, যার মাথায়
বরফ জমে রয়েছে। ফিরে যাচ্ছিলাম, যাওয়ার পথে না এত সুন্দর এই জিনিসটা দেখতে পেলাম, তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন পুরো ওখান থেকে জলটা লিক করছে আর এখানে পড়ছে, পুরো সবগুলো আইস জমে যাচ্ছে। মানে গাছের মধ্যে যে শিশুগুলো জমছে না সেগুলোই এত সুন্দর আইস হয়ে যাচ্ছে, যেটা দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। এই যে দেখুন, ও এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন পুরো শক্ত হয়ে গেছে। ও ভাই সাহেব, এই যে দেখুন, অ্যাকচুয়ালি না এই সমস্ত গাছগুলোতে হাত দেওয়া উচিত না, তবে দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। আমাদের ভ্রমণের আরও একটি আকর্ষণ, সেটা হচ্ছে এই সুন্দর একটি ওয়াটারফলস। এর নাম হচ্ছে অমিতাভ বচ্চন ওয়াটারফলস, যেটা কিন্তু দেখতে বেশ দারুণ লাগছে। অনেকটা উঁচু কিন্তু এই ওয়াটারফলসটি, দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। নিচের রেমবোটাও কিন্তু এই ওয়াটারফলসটাকে আরও সুন্দর করে তুলেছে, সত্যি অসাধারণ লাগছে। এই ওয়াটারফলসটার আসল নাম হচ্ছে ভীম ওয়াটারফলস। অমিতাভ বচ্চনজি যখন এখানে সিনেমা করতে এসেছিলেন তখন এই ওয়াটারফলসটা দেখে মুগ্ধ হয়েছিলেন, যার জন্য কিন্তু এই ওয়াটারফলসের এখন বর্তমান নাম হয়ে গেছে অমিতাভ বচ্চন ওয়াটারফলস। এবং অনেকটা লম্বা হচ্ছে এই ওয়াটারফলসটা, যেটা কিন্তু বেশ দারুণ লাগছে। দারুণ, চারিদিকে পরিবেশটাও যেমনি দারুণ তেমনি এই ওয়াটারফলসটাও কিন্তু বেশ দারুণ লাগছে। আমরা আজকে ফিরে যাচ্ছি, ফেরার পথে এখানে দেখতে পাচ্ছি একটা ওয়াটারফলস, মেন ওয়াটারফলস। ভ্রমণের সময় এরকম অনেক ওয়াটারফলস আমরা দেখতে পাবো, তবে এখানে কেন দাঁড়াইনি জানেন? কারণ এর থেকে অনেক বড় ওয়াটারফলস দেখে এসেছি, যার জন্য। আমরা লাচুং থেকে ফিরছিলাম, ফেরার পথে রং বলে একটি জায়গা রয়েছে, এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে বসলাম। এই হচ্ছে আমাদের দুপুরের থালি, ঠিক আছে? এটা মানে এই জায়গায় না বেশিরভাগ হচ্ছে ভেজ। সবাই মিলে আমরা খেতে বসলাম। আচ্ছা, আমরা গ্যাংটক আসলাম। গ্যাংটকে এসে এইরকম একটা প্রিমিয়াম ক্যাটাগরির ডিলাক্স ক্যাটাগরির রুমটা আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। দেখুন, এখানে দুটি বেড রয়েছে, এই একটি রয়েছে, এদিকে আরও একটি রয়েছে। সত্যি কথা বলতে খুবই সুন্দর, বেশ সাজানো গোছানো, নিট অ্যান্ড ক্লিন। আর এখান থেকে কিন্তু বাইরের ভিউর কথা যদি বলি, এখানে এই যে উইন্ডো রয়েছে, এই উইন্ডো থেকে কিন্তু আমরা বাইরের ভিউটাও কিন্তু বেশ দারুণভাবে দেখতে পারবো। সেটা আপনাদেরকে কালকে সকালবেলা দেখে দিতে চাই। রুমে যা যা থাকার দরকার সব কিছুই কিন্তু রয়েছে, এদিকে টিভি থেকে শুরু করে সব কিছুই মোটামুটি আপনারা দেখতে পাবেন। আর এই দিকটাই হচ্ছে ওয়াশরুমের ভেতরে
এরকম একটা খুব সুন্দর একটা বাথটব দেখতে পাবেন, গিজার ফ্যাসিলিটি রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এদিকে বেসিন রয়েছে, আর সব কিছু দেখিয়ে দিলাম। রুমটা কিন্তু আমার বেশ দারুণ রুম কেটেছে। এদিকে একটা মিরর রয়েছে, ইলেকট্রিক ক্যাটেল রয়েছে, সব কিছু ওভারঅল গুড। আসতে না আসতে আমাদেরকে খুব সুন্দরভাবে ওয়েলকাম। আসো দাদা, আসো আসো আসো, থ্যাংক ইউ। বাহ, এই দেখুন রুমে এসে যখন এই একটা চাপ পাই না, মনটা সত্যি খুশি হয়ে যায়। সিকিম থেকে আমরা একেবারে চলে এসেছি গ্যাংটকে। আমরা যে হোটেলটা রয়েছে আপনাকে দেখিয়েছিলাম, আমরা কিছুক্ষণ রেস্ট করলাম, এখন একবারে চলে এসেছি আমরা ডাইনিং এরিয়ায়। আর ডাইনিংয়ে এসে কী কী খাবার পাচ্ছি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখুন এখানে ভাত রয়েছে, এদিকে আলু কুচি রয়েছে, মানে আলু ভাজা, এদিকে চিকেন রয়েছে, এছাড়াও আরও রয়েছে, এদিকে ডাল রয়েছে, এছাড়াও একটা মিক্সড ভেজ রয়েছে। দেখুন ফুলকপি দিয়ে তৈরি হয়েছে, এছাড়াও আরও অনেক কিছু রয়েছে। চলুন খাবারটা টেস্ট করি। হাই, শুভ সকাল। আজ আমাদের এই সিকিম ছেড়ে বেরিয়ে যাওয়ার পালা। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আমাদের দুপুরবেলা ট্রেন রয়েছে। যদি একটু আপনাদের লেট হয় তাহলে একটু লেটও বেরোতে পারেন, কোনো সমস্যা নেই। তাড়াতাড়ি করে রেডি হতে হচ্ছে তো, প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি। এবার আমাদের রুম থেকে কী ভিউ দেখা যাচ্ছে সেটাই দেখাচ্ছি। দেখুন ভিউটা দেখতে পাচ্ছেন, মাউন্ট পুরো ভ্যালি ভিউটা বেশ দারুণভাবে দেখতে পাচ্ছি। চলুন নিচে যাওয়া যাক, খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাবো। চলুন, ডাইনিং এরিয়া চলে এসেছি। সে এখন গরম গরম ব্রেড আর অমলেট, তার সঙ্গে এরকম গরম গরম চা। চায়ের চুমুক দিয়ে শিলিগুড়ির দিকে যা, খাওয়া দাওয়া করে নিই, তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। এসে পৌঁছালাম নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন, এনজেপি রেল স্টেশন। ওকে, থ্যাংক ইউ। এই হচ্ছে এনজেপি রেলওয়ে স্টেশনের ঠিক সামনে। আমাদের ভ্রমণটা খুব দারুণ কাটলো, আর ফাইনালি এসে পৌঁছালাম আমরা নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন, এনজেপি রেলওয়ে স্টেশন। এখন সময় হচ্ছে 1:20। আর আপনারা বন্দে ভারত চাইলে বন্দে ভারত যে কোনো ট্রেন ধরে নিতে পারেন। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন কোনো ভ্রমণের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর যদি আপনারা সিকিম গ্যাংটক ভ্রমণ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার রইলেও বুকিং করতে পারেন। টাটা।